শুনেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, এই যে মুখস্থ। ওয়া আসদাকুহুম হায়ান উসমান, ওয়া আকরাউহুম লিকিতাবিল্লাহি উবাই। তার মানে এই উম্মতের মধ্যে সবচেয়ে সফট হার্টেড হচ্ছেন আবু বকর, সবচেয়ে সফট হার্ট। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে সবচেয়ে কঠোর হচ্ছেন ওমরে ফারুক। সবচেয়ে কঠোর কে? ওমরে ফারুক। সবচেয়ে লজ্জাশীল সাহাবী হচ্ছেন উসমান। এভাবে তিনি অ্যাপ্রিশিয়েট করতেন। আমরা অনেক সময় মানুষের অ্যাপ্রিশিয়েট করতে চাই না। প্রিয় নবীজি কারোর মধ্যে ভালো কিছু দেখলে কি করতেন? সবাই বলুন, অ্যাপ্রিশিয়েট করতেন। আপনার ছেলের মধ্যেও, আপনার মেয়ের মধ্যেও কোনো ভালো গুণ দেখলে আপনি অ্যাপ্রিশিয়েট করবেন, করবেন। উজ্জীবিত হবে সে, ইন্সপায়ার্ড হবে। আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহ দেই না। তার মধ্যে যে কি কারিশমা আমরা জানিই না। মনে করে যে এ প্লাস পায় নাই, পাশের ঘরের কেউ পাইছে, বলে যে যা ওর পা ধোয়া পানি খা, এরকম বলে না? নিজের ছেলে এ প্লাস পায় নাই, পাশের ঘরের একজন পাইছে, তো কি বলে? তার পা ধোয়া। এইটা বলে কিন্তু ওর মনোবল আপনি শুরুতেই নষ্ট করে দিলেন, ভেঙে দিলেন। না, ওর মধ্যে হয়তো অন্য ধরনের কোনো যোগ্যতা আছে, অন্য ধরনের ক্যালিবার আছে। সো তাদেরকে অ্যাপ্রিশিয়েট আমাদেরকে। প্রিয় নবীজি যে কোনো সাহাবীর মধ্যে যে কোনো ভালো গুণ দেখলে তিনি অ্যাপ্রিশিয়েট করতেন। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠটা ছিল বড় চমৎকার। তিনি একবার বললেন, ইয়া আবা মুসা লাকাদ উতিতা মিজমার মিন মাজামিরি আলি দাউদ। দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছে, এই উম্মতের মধ্যে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহরী ঢেলে দিয়েছে। সুবহান। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনে কখনো কোরআন তেলাওয়াত করিনি, আমার গলায় যে সুর আছে আপনি কি করে বুঝলেন? প্রিয় নবীজি বলেন, গত রাতে তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তুমি যে তেলাওয়াত করছিলে, আমি দরজার বাইরে, ঘরের দেয়ালের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। আবু মুসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনছিলেন, এটা যদি আমি টের পেতাম, আমি ফজর পর্যন্ত শুধু তেলাওয়াত করতেই থাকতাম। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা যেন অ্যাপ্রিশিয়েট করি। প্রিয় নবীজি অ্যাপ্রিশিয়েট করতেন, সাহাবাদেরকে যথাযথ তারবিয়া দিতেন, তাদের সাথে মাঝে মাঝে রসিকতা করতেন, খোশ গল্প করতেন, সাহাবীদের সাথে একসাথে মিলেমিশে কাজ করতেন। মসজিদ নির্মাণের ঘটনা আমরা জানি, কোবা মসজিদ, মসজিদে নববী। এমন না যে চেয়ারে বসে থেকে এই তোমরা মসজিদ বানাও, না। একজন ট্রু লিডারের বৈশিষ্ট্য হচ্ছে উনি সামনে এগিয়ে যাবেন, ওনাকে দেখে দেখে ফলোয়াররা ফলো করবে, ঠিক কি না? প্রিয় নবীজি নিজে মাটি বহন করেছেন, পাথর বহন করেছেন, নিজে খন্দকের পরীক্ষা খনন করেছেন, পেটে পাথর বেঁধেছেন। এটা ছিল সাহাবাদের সাথে প্রিয় নবীর ইন্টারাকশন, ডিলিংস, মেলামেশা। এবার আমরা একটু দেখি যে প্রিয় নবীর যারা খাদেম ছিলেন, কর্মচারী ছিল, তাদের সাথে কেমন আচরণ ছিল। আমরা তো আমাদের বাসায় পান থেকে চুন খসলেই হাত তুলে ফেলি কাজের লোকদের গায়ে, এরকম দেখি না আমরা? দেখেছেন পত্রপত্রিকায়? খুব বেশি মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানবাধিকার কর্মী, কিন্তু ঘরের গৃহ কর্মী যারা আছে পিটিয়ে একেবারে পিঠ লাল করে ফেলছে, এরকম দেখি না আমরা? কথার কাজ কোন কর্মচারীর গায়ে হাত তুলেনি। আরে হাত তোলা তো দূর কি বাদ, তিনি কটু কথাও বলেন নাই, ধমকও দেন নাই। সরাসরি ওনার খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানবন্দি শুনুন। ডিরেক্ট কারো ব্যাপারে জানতে হলে আপনি তার ড্রাইভারের কাছ থেকে খোঁজ পাবেন, কর্মচারীর কাছ থেকে খোঁজ পাবেন, মানে ঘরের কাজের বুয়ার কাছ থেকে খোঁজ পাবেন, দারোয়ানের কাছ থেকে খোঁজ পাবেন। বিশ্বনবীর দারোয়ান বা কর্মচারীর কাছ থেকে শুনেন ওনার আচরণের ব্যাপারে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1 বছর 2 বছর নয়, টানা 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম। কয় বছর? এই 10 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে কখনো তিনি আমার কোনো কাজে বিরক্ত হয়ে এই শব্দটা বলেন নাই। তিনি কখনো বলেন নাই যে আনাস এটা কেন করেছো,